কড়াশিতে তেলে ঝালে কষকষে কষা মুরগির মাংস সাধারণ কিছু মশলার হেরফের এবং বানানোর একটু অন্যরকম পদ্ধতিতে এটি যে কোনো অনুষ্ঠান বাড়ি বা হোটেলের বা রেস্টুরেন্টের চিকেনের তুলনায় অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা, আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমি কিছু আলু ভেজে নেব। এটা টোটালি অপশনাল। আমরা আলু খেতে একটু মাংসতে ভালোবাসি, তাই কটা আলু দিয়েছি। একটা কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু নুন এবং একটু হলুদ দিয়ে কয়েক টুকরো ছোট ছোট আলু গোটা ছেড়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আলু খেতে না চাইলে এই স্টেপটি স্কিপ করা যেতে পারে। আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ, যেগুলোকে আমি একটু বড় বড় করে কেটে রেখেছি। যেরকম চিলি চিকেনের পেঁয়াজ কাটে ঠিক সেরকম একটু বড় করে কেটে নিয়েছি। এখানে প্রায় দুটো পেঁয়াজ আছে। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা রং ধরবে তখন আমি এগুলোকে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব। এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি, কেউ চাইলে অন্য তেলও করতে পারেন। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে কুচনো একটা বড় মাপের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু গোটা মশলা দেব, যার মধ্যে 1 টেবিল চামচ থেকে একটু কম মৌরি, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, আর দিয়েছি একটুখানি জয়িত্রী, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ। জয়িত্রী কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ। এখানে 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচ আছে। দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা। ঝালটা যে যার হিসেব মতো দেবেন। দিয়ে দিলাম 15 থেকে 20টা রসুনের কোয়া। এবার একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নেব। মৌরি এবং এই যে জয়িত্রীর ব্যবহারে এই চিকেন খুব বেশি ফ্লেভারফুল হয় এবং টেস্টি তো হয়ই। একটুখানি নুন দিয়ে দিলাম, অল্প নুন দিয়েছি, পরে নুনটা অ্যাডজাস্ট করে দেব। দিয়ে দিলাম 1.5 ইঞ্চি মতো আদা, একটুখানি ছোট ছোট কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে অল্প একটু হলুদও দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে এবং সুগন্ধ বেরোলে একটা বড় মাপের টমেটো স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল একটু সাপোর্ট করার। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, খুবই অল্প দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে সব মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি মির্চ। এটা জাস্ট অপশনাল, এটা দিলে রঙটা ভালো হয় তাই আমি দিয়েছি। এই রেসিপিটাকেও যদি কাঁচা লঙ্কায় করতে চান তাহলে কিন্তু এই কাশ্মীরি মির্চটা অবশ্যই ইউজ করবেন, তাহলে চিকেনটার কালারটা ভালো আসবে। একটু নেড়েচেড়ে সব মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাবার পর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সির জারে সব দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে অবশ্যই যেন মশলাটা পুরো ঠান্ডা হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টক দই। তারপর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে পেস্ট। এবার এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 750 গ্রাম মতো চিকেন আছে, সেই অনুযায়ী আমি মশলা দিয়েছি। আমি যে মাপে মশলা নিয়েছি তাতে প্রায় 1 কেজি মতো চিকেন অনায়াসে হয়ে যাবে। ভালো করে মশলাটা এই চিকেনের সাথে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। খুব বেশি রাখার দরকার নেই। যদিও এভাবে চিকেন রান্না করলে একটু স্পাইসি হয়, কিন্তু কড়াশিতে বেশ ভালোই লাগে খেতে। এবার একটা কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা লাল লাল হবে সেরকমভাবে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজটা ভাজা হলে কয়েকটা তেজপাতা নিয়েছি, সেটা দিয়ে দেবো। একটু নেড়েচেড়ে দিয়ে এবার দিয়ে দেবো চিকেনটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দিয়ে এবার আর কিছু না কষাতে হবে। প্রথমত মৌরি এবং জয়িত্রীর ব্যবহার, দ্বিতীয়ত এই ভাজা মশলার ব্যবহার, মানে যে মশলাটা আমি পুরো ভেজে নিয়েছি তারপর আমি
চিকেনে অ্যাড করেছি, সেটার জন্য এটা খুব বেশি ফ্লেভারফুল হয় এবং দারুণ টেস্টি হয়। এবার আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। এটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না হালকা তেল ছেড়ে বেরিয়ে আসে। হালকা তেল ছেড়ে দিলে আমি একটু নুনটা অ্যাডজাস্ট করে দেবো। প্রথমে আমি অল্প নুন ব্যবহার করেছিলাম, তাই একটু এখানে নুনটা দিয়ে দেবো। প্রথমে যদি আমি নুনটা বেশি দিয়ে দিতাম তাহলে চিকেন থেকে বেশি পরিমাণে জল ছেড়ে বেরিয়ে যেত। হালকা হালকা তেল বেরিয়ে এসছে, একটু নুন দিয়ে আবার একটু কষিয়ে নেব। ওদিকে আমি আলুগুলোকে ভেজে রেখেছি, জাস্ট ভাজা, এগুলো সেদ্ধ হয়নি, তাই এই সময় আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার মিনিট 2 একটু কষিয়ে নেব। মাংস যত কষানো যায় তার টেস্ট তত বেড়ে যায়, তাই একটু ধৈর্য ধরে কষালে ভালো হয়। এবার গ্যাসটাকে একদম সিম করে দিয়ে চাপা দিয়ে দেব। খানিকক্ষণ পর চাপা খুলে দেখা যাবে বেশ ভালো তেল ছেড়ে বেরিয়ে গেছে। এইবার একটু গরম জল করে রেখেছি আমি ওদিকে, সেটা অ্যাড করে দেব। আমি এটাকে হালকা গ্রেভি করব, তাই অল্প একটু জল দিয়েছি। একদম কষা কষা করতে চাইলে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ রান্না করতে হবে। তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই, মাংস কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার একটা চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর এই যে চাপাটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর কালারটা হয়েছে, তেল একদম উপরে ভেসে উঠেছে। একটা ফর্ক দিয়ে দেখে নিচ্ছি আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে দিয়ে দেব ওই যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম বড় বড় করে কেটে, সেইটা ছড়িয়ে দেব। এরকমভাবে দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবং পেঁয়াজটাও খেতে বেশ ভালো লাগে। সব মিশিয়ে দিচ্ছি। এটা আমি আজকে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছিলাম। রুটি, পরোটা, লুচি দিয়ে তো ভালো লাগেই, গরম ভাতেও কিন্তু বেশ লাগে। আমরা বিভিন্নভাবে মাংস ট্রাই করে থাকি, এভাবে একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। অল্প একটু গাওয়া ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি, 1 টিস্পুন থেকেও কম। এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেবো কনকনে শীতে গরম গরম কষকষে তেলে ঝালে মুরগির মাংস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।